الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم فإن خير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদবাদী সুদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুল হাজ্জের 28তম আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমাটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুদীবৃন্দ, আমরা অবগত আছি যে হিজরি বর্ষপঞ্জির আজকে পবিত্র জিলকাদ, যেটিকে আরবিতে জুলকাদা বলা হয়, তো জুলকাদা মাসের আজকে 6 তারিখ, আজকে 6 তারিখ, আজকে পবিত্র জিলকাদ মাসের। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মহিমান্বিত, পবিত্র, হারাম নিষিদ্ধ একটি মাস এবং এই মাসের মৌলিকভাবে 3টি পরিচিতি রয়েছে। একটি হলো যেটি 11তম মাস, হিজরি বর্ষপঞ্জির বা আরবি মাসের বা ইসলামী ক্যালেন্ডারের এটা হচ্ছে 11তম মাস। দ্বিতীয় পরিচয় হচ্ছে যে মাসটি হলো 4টি যে নিষিদ্ধ, পবিত্র, মহিমান্বিত মাস রয়েছে, যেটা আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরবাআতুল হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস হলো অত্যন্ত পবিত্র, নিষিদ্ধ। তার মধ্যে একটি হলো পবিত্র এই জিলকাদা মাস। আর আরেকটি পরিচয় রয়েছে যেটি হলো হজের অন্যতম মাস। হজের আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসসমূহ সুনির্দিষ্ট, সুবিদিত। শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা, কেউ বলছেন জিলহিজ্জার 10 তারিখ পর্যন্ত, কেউ বলছে পুরো মাস। এই 3টি মাস হলো হজের মাসসমূহ। তো আমি প্রসঙ্গত শুধু একটু কথা ইঙ্গিত দিতে চাই, আজকে সেদিকে কথা বলতে চাই না। আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসসমূহ সুনির্দিষ্ট। এই সুনির্দিষ্ট আল কোরআনের কোথাও কিন্তু উল্লেখ করা হয় নাই। উল্লেখ কে করেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সেগুলো হলো জুলকাদা, জিলহিজ্জা, মুহররম, রজব। তাহলে বোঝা গেল যে কোরআনের তাফসীর করতে হলে সুন্নাহর প্রয়োজন, আবশ্যকতা রয়েছে। নইলে আপনি কিয়ামত পর্যন্ত শুধু কোরআন থেকে প্রমাণ করতে পারবেন না যে জিলহজ মাসে আপনাকে হজ করতে হবে।
আরাফা দিবস 9 তারিখে হতে হবে, কিয়ামত পর্যন্ত কোরআন থেকে প্রমাণ করতে পারবেন না, এটা সুন্নাহর প্রয়োজনীয়তা আছে। তো সম্মানিত সুধীবৃন্দ, বলছিলাম যে আলহামদুলিল্লাহ যে যুলকাদা মাস, এটা হলো শাব্দিক অর্থ বিশ্রামের মাস। বিশ্রামের মাস, বিরতি গ্রহণের মাস। আরবরা এই মাসে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো না। এই মাসের সম্মানার্থে তারা কোনো প্রকার যুদ্ধ করতো না, এ মাসে তারা বিশ্রাম নিত, এজন্য বলা হয় যুলকাদা। আর যুলহিজ্জা মাস যেটি আসলে একটা হজের মাস, ইসলামের আগমনের পূর্ব থেকে, জাহিলি যুগ থেকেই জিলহজ মাসে হজ হতো। ইসলাম সেটাকে বহাল রেখেছে। যেগুলো ভালো কাজ জাহিলি যুগে ছিল, আরো আগের যুগে ছিল, বিভিন্ন নবী আম্বে কেরামদের যুগে ছিল, সমস্ত ভালো কাজগুলোকে ইসলাম সেগুলোকে অবশিষ্ট রেখেছে, বহাল রেখেছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম ঊর্ধ্বতন দাদা কিলাব বিন মুররার যুগ থেকে আপনার এ মাসকে জিলহজ্জা বলা হতো এবং জিলহজ মাসেই হজ হতো বিশেষ করে। আর আসলে এটা জাহিলিয়াতের যুগ থেকে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে প্রথম যে ঘোষণা দিয়েছিলেন ওয়াযিন ফিন নাস বিল হজ্জি, তখন থেকে যুলহিজ্জা মাসে হজের প্রথা ছিল। তো সম্মানিত সুধীবৃন্দু, এই যুলকাদা মাসকে বলা হয় যে এটি হজের ভূমিকা প্রস্তুতি গ্রহণের মাস। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি সর্বমোট 4টি উমরা করেছেন। কয়বার? 4 বার। প্রত্যেকটা উমরা তিনি করেছেন যুলকাদা মাসে। যদিও রমজান মাসে উমরার মর্যাদা আরো বেশি, যেটি আপনার তাআদিলু হাজ্জাতান, একটি হজের সমপরিমাণ হয়ে যায়। শুধু তাই নয়, বিশ্বনবীর সাথে হজ করলে যে নেকি রমজান মাসে উমরা করলে সেই নেকি পাওয়া যায়। এজন্য রমজানের পরে সবচেয়ে মর্যাদার উমরা হলো জিলকাদা মাসে। কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ হাজি, ওখানে ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, সে কারণে যুলকাদ মাসে মোটামুটিভাবে উমরা বন্ধ হয়ে যায়। এটা আপনার একটা ব্যবস্থাপনার সুবিধার্থে। তো আসলে আপনার এটা হলো ভূমিকা। আসলে ভূমিকাটা যদি সুন্দর হয়, আপনার পুরো যদি একটা বইয়ের ওপর ভূমিকা বলেন, মুখপদ্য বলেন, তাহলে কিন্তু পুরো বইটাও কিন্তু একটা পড়ার আকর্ষণ থাকে। তো আপনার ভূমিকা কাজটাই যদি শুরু হয়, ভিতটা যদি মজবুত হয়, সম্মানিত সুধীবৃন্দু, এজন্য আপনার ভিত, এজন্য আমরা তাওহীদকে কিন্তু ভিত বলি। ক্যান্সারের রোগী মুমূর্ষ অবস্থায় আইসিইউতে, ওখানে আপনি তার কাছে পোলাও, বিরিয়ানি আর কোরমার অত্যন্ত মানে বুফে খাবার নিয়ে গেলে আপনাকে মানুষ পাগল ছাড়া কিছুই বলবে না। আপনার আকীদাই ঠিক নাই, হজ কোনো কাজে আসবে না। আমরা বলি সালাত সর্ব অবস্থায়, কেউ যদি চুরি করে, জেনা ব্যভিচার করে, তাকেও সালাত আদায় করতে হবে। কিন্তু আমরা বলবো যদি শিরক করে, তার সালাতের কোনো প্রয়োজনীয়তা নেই। এটা মনে রাখবেন। যদি মাজার পূজারী হয়, ওরসপন্থী হয়, আমরা বলবো তোমার নামাজের কোনো প্রয়োজনীয়তা নেই। তার কারণ তুমি মুশরিক। আগে তোমার তাওহীদ, তোমার আকীদা সবার আগে দুরুস্ত করতে হবে, তারপরে তোমার হজ। ওই 10 লক্ষ আর মিলিয়ন টাকা খরচ করে কোনো লাভ হবে না যদি কবর পূজারী হও, মাজার পূজারী হও, যদি আল্লাহর সাথে শিরকে যদি লিপ্ত থাকো। এজন্য আমাদের প্রত্যেক ইবাদতের ভিত্তিটা হজের, এটা কিন্তু ভিত্তি, একটা ভূমিকা বলা হচ্ছে। এর জন্য যুলকাদা মাসেই বেশি বেশি ইবাদত, কিয়ামুল লাইল, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সাদাকা যতটা পারেন আলহামদুলিল্লাহ। যারা যাচ্ছেন, আমাদের এই মসজিদ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম সাহেব সহ আরো বেশ কয়েকজন আপনারা যাচ্ছেন এবছর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে মাবরুর করুন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ।
তো আমাদের আপনার প্রস্তুতিটা জুলকাদ মাসে প্রথমে গিয়ে কিন্তু অধিকাংশ আপনার উমরাই করবেন। আমি সেদিকে যাব না, আমরা একটা প্রশিক্ষণ দিয়েছি, হজ 3 ভাবে করা যায়, ইফরাদ, তামাত্তু, কিরান। সেটা প্রয়োজন আমরা আগামী বছর যারা যাবেন আমরা ইনশাল্লাহ হয়তো এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো আমি বলছিলাম সম্মানিত সদস্যবৃন্দ যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার উমরা করেছেন, প্রত্যেকটা উমরাই হলো জুলকাদা মাসে। প্রথম ছিল সুলহ হুদাইবিয়ার সময়, সেখানে বাধাপ্রাপ্ত হলেন। পরের বছর তিনি আবার গেলেন, সেটাও ছিল জুলকাদা মাসে। একটা ছিল জিয়াররানা, হুনাইনের যুদ্ধের গনিমতের মাল বন্টনের সময় জিয়াররানা, সেটা একটা। আর একটা হজে। এই 4টে উমরা, প্রত্যেকটা উমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো করেছিলেন এই পবিত্র জিলকাদা মাসে। সম্মানিত সদস্যবৃন্দ, সুতরাং আমাদের এই জিলকাদ মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। এবং বলছিলাম যে জাহিলি যুগের পৌত্তলিকরা, মুশরিকরা, কুফফারে মক্কারা তার এই সমাত যুদ্ধ বিগ্রহ করতো না, বিশ্রাম দিত। কেন? এ মাসের পবিত্রতার জন্য আর হাজিদের জন্য পথকে সুগম, একদম তারা বাধাহীন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, যে তারা যদি নিজেরা মারামারি করে পথের মধ্যে হাজিদের সমস্যা হবে, হাজিদের কষ্ট হবে। এগুলো কিন্তু জাহিলিয়াতের লোকেরা এগুলোও তারা লক্ষ্য রাখত। তাদের অসংখ্য নেতিবাচক খারাপ দিকের মধ্যে আবার অসংখ্য ভালো দিকও ছিল, কিন্তু তাদের সকল ভালো দিকগুলোকে ওই প্রতিমা পূজা, মূর্তি পূজা, এগুলো সব দাফন করে দিত, মানে নিশ্চিহ্ন, কোনো দাম থাকবে না। তা নইলে ওদের মধ্যেও কিন্তু আতিথেয়তা, তারপর আপনার বেশ কিছু গুণাবলী তাদের মধ্যে ছিল। তো আজকে আমি আপনাদের সামনে সম্মানিত সদস্যবৃন্দ এই জিলকাদা মাসের গুরুত্ব এবং হজের শিক্ষা এবং উপকারিতা নিয়ে কিছু কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, আমি শুনেছি এখানে কয়েকটু খুতবা হয়ে গেছে, আপনার হজের নিয়মাবলী, তারপর হজের কী কী নিষিদ্ধ, কী কী করণীয়, এ সমস্ত আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি সেগুলো রিপিটেশন চাই না। আর যেহেতু আপনারা যারা যাবেন অনেকে চলে গেছেন এবং অনেকে প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন, এজন্য আমরা হজের আমাদের শিক্ষা থেকে উপকারিতা, তো আমি আপনাদের সম্মুখে সূরাতুল হজ্জের যে 28তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যেন তারা উপস্থিত হয় কোথায়? তাদের কল্যাণের স্থান সমূহে। সুবহানাল্লাহ, দেখুন আল্লাহ কি বলছেন, তারা যেন হাজির হয় কোথায়? তাদের কল্যাণের স্থান সমূহে, যেখানে তাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। আসলে আল্লাহ তাআলা তো এমন কোনো জায়গায় আপনাকে যেতে বলবেন না যেখানে আপনার অকল্যাণ রয়েছে। এটা কল্পনা করা যায় না। আল্লাহ আপনাকে বলবেন যাও তুমি জুয়ার আড্ডায় যাও, ক্যাসিনোতে যাও, ওই মাইখানা বল উর্দুতে, মদের আড্ডায় যাও, বেশ্যালয়ে যাও, তারপর যেখানে অশ্লীলতা, 31st নাইটের অনুষ্ঠানে যাও। এমন আদেশ আল্লাহ তাআলা করবেন না, ইসলাম করবে না, রাসূল করবেন না, কিতাব ও সুন্নাহ করবে না। আল্লাহ সে কথা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যেখানে তোমাদের কল্যাণের স্থান। পুরো হারামাইন শরীফাইন, মক্কা, মদিনা, প্রতিটা মাশাইর, প্রতিটা নিদর্শনাবলী যে স্থান, আরাফা, মিনা, মুজদালিফা, এদিকে আপনার পুরো হারাম, মাকাম ইব্রাহিম, জমজম, সাফা, মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা। আল্লাহ বলছেন ওটাকে আমি একটা পূর্ণ নেকির স্থানের জায়গা, মাসাবা। আর আরেকটু অর্থ, যেখানে মানুষ বারবার যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়। সুবহানাল্লাহ, যেখানে মানুষ বারবার যেতে চায় সেই জায়গার কথা আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তোমরা এমন একটি জায়গা যাও যেখানে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে, অজস্র কল্যাণ, অগণিত কল্যাণ, আনলিমিটেড। সেটা আপনার পার্থিব জগতের
এবং পরকালীন, ইহলৌকিক পারলৌকিক উভয় জগতের কল্যাণ সেখানে রয়েছে। একটা কিন্তু কল্যাণ যেটা আমাদের নিয়ত করা বৈধ হবে না, তো অটোমেটিক চলে আসবে। সেটা কি যে এটা আপনার বিশাল আমাদের জন্য একটা পর্যটন। মানুষ কিন্তু শুধুমাত্র পরিভ্রমণ বা ভ্রমণের জন্য চলে যাচ্ছে বিভিন্ন রাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, জাপান, সারা বিশ্ব সফর করে। বিশেষ করে ইংরেজরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সেটাও, তারা বিশেষ করে যায়। তো এটা আপনার কিন্তু একটা অটোমেটিক আপনার একটা পর্যটন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, একটা বিশাল আপনার একটা ভ্রমণ অটোমেটিক হয়ে যাবে। কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলছেন সারা পৃথিবীটা তোমার ভ্রমণ করো উপদেশ গ্রহণ করার জন্য। ওই নিদর্শনাবলী দেখবে কিভাবে বাড়িঘর, সে প্রকৃতিগুলা, তাদের পুরাতন স্মৃতিগুলি আজও দাঁড়িয়ে আছে। আজ সামুদ পৃথিবীর শক্তিশালী জাতি, আল্লাহ তাদের কিভাবে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, নির্মূল করে দিয়েছিলেন। এসব শিক্ষা গ্রহণের জন্য তোমরা ভ্রমণ করো। কিন্তু আপনার এটাও ঠিক যে বিনা কারণে এভাবে ভ্রমণ করা, বিশেষ করে ইউরোপিয়ান অমুসলিম রাষ্ট্রগুলি যেখানে অশ্লীলতা, এসব জায়গায় যাওয়া ঠিক না। আমি সেদিকেও যাচ্ছি না, আজকে আমাদের সেটা টপিক নয়। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, কল্যাণের জায়গা। আরেকটি হলো যে আপনি সেখানে বাণিজ্যিক উদ্দেশ্য ওখানে গিয়ে চরিতার্থ করতে পারবেন। আপনি ওখানে আউট টাইম যদি একটা নিষিদ্ধ করতে গেলে আপনার একটা অরাজকতা হবে, কিন্তু আপনি হয়তো ফ্রি টাইম আছেন, আপনি কোনো ভালো যারা বিনিয়োগ করেন, আপনি বিনিয়োগ আনতে পারেন, বিনিয়োগ ওখানে করতে পারেন। আপনি একটা ব্যবসা বাণিজ্যের পথ বের করে আসতে পারেন। আপনি আমাদের বাংলাদেশে গার্মেন্টস শিল্প, চামড়া শিল্প, বিভিন্ন শিল্প নিয়ে আপনি প্রতিনিধি টিমের সাথে ওখানে মন্ত্রণালয়ের সাথে মিটিং করতে পারেন। সব বৈধ, কোনো কিছু অবৈধ নয়। আপনার উদ্দেশ্য থাকবে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল, আল্লাহর উদ্দেশ্যে আপনি হজের জন্য যাচ্ছেন, এটা হলো আপনার মৌলিক উদ্দেশ্য। তো সাথে আপনি এগুলা করে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনি প্রাসঙ্গিক নিয়ত করতে পারবেন যে আমি হজে গিয়ে, যেহেতু আপনার দীর্ঘ লম্বা সফর, 40 দিন 45 দিন, আসলে তো এটা মাত্র মনে করেন 10-12 দিন যথেষ্ট। তারপর মানুষ কেন যায়? জীবনে একবার, সুবহানাল্লাহ, চিন্তা করছেন আল হাজ্জু মাররাতুন ওয়াহিদা, বিশ্বনবী বলেন হজ জীবনে একবার। ফামান যাদা ফাহুয়া তাতাউউন, কেউ যদি অতিরিক্ত করে সেটা তার জন্য নফল হিসাবে বিবেচিত হবে। এই জন্য মানুষটা আবার জীবনে যাওয়ার সুযোগ হবে কি না হবে। আর চিন্তা করছেন যে পবিত্র গৃহে এক ওয়াক্ত সালাত আদায় করলে 1 লক্ষ গুণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কাজে এই সুযোগকে ছাড়ে, সম্মানিত সুধীবৃন্দু, আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, তাহলে মনে করেন তাহলে 5 লক্ষ গুণ, 5 লক্ষ রাকাত জন্য 5 লক্ষ ওয়াক্ত যেন ওখানে আপনি, আমাদের পুরো জীবনের চেয়েও বেশি, আমাদের পুরো জীবনের চেয়ে বেশি। যদি আপনি মনে করেন আমরা 100 বছর হায়াত পাই, তবু বেশি, তার চেয়েও বেশি আপনার যদি শুধু আপনি একদিনের সালাত আদায় করতে পারেন ওখানে, একদিনের। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, শুধু 5টা ওয়াক্ত পড়বেন, as-সালাওয়াতুল খামসু, একদিনের সালাত আদায় করবেন, আপনার 100 বছরের ইবাদতের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো এই জন্য আসলে ওখানে কাজে লাগাতে হবে, সম্মানিত সুধীবৃন্দু। আর সব কিছু যেন আল্লাহর উদ্দেশ্য হয়। অনেক আলোচনা হয়েছে, আমি সেদিকে করতে চাই না। ওই যে অনেকে বলেন সেলফি, আমি একজন সৌদি আরবের বর্তমান মুফতি আম যিনি আল্লামা সালেহ আল ফাওজান, অত্যন্ত কড়া কথা তিনি বলেছেন, অত্যন্ত কঠোর তিনি কথা বলেছেন। ওখানে যদি শুধু সেলফি সেলফি সেলফি, মানুষ দেখানো, লোক দেখানো, এই যে আমি এহরামের কাপড় পরে আছি,
এই যে আমি হাজর আসওয়াদে চুমো খাচ্ছি, এই যে আমি কাবার চত্বরে আছি, ঠিক আছে, কিছু নিয়ত একেবারে পরিশুদ্ধ হলে তাও অ্যাভয়েড করে ভালো। আর যদি কিছু লৌকিকতা, লোক দেখানো, সুনাম অর্জন, তাহলে তো ওটা শিরকে পর্যবসিত হয়ে যাবে। তার কারণ রিয়া যেটা যেটা লোক দেখানো, বিশ্বনবী বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি সলাত আদায় করে লোক দেখানো, সেটাও শিরকে পরিণত হয়ে যাবে। কাজে আপনার ওই এবাদতটি তখন এবাদত থাকবে না, শিরকে রূপান্তরিত হয়ে যাবে। তার জন্য বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, যে আপনি আল্লাহ বলছেন লিয়া সাধু মানাফি আলাহুম, বিভিন্ন ওখানে আপনার কল্যাণের জায়গা ওখানে রয়েছে। ওখানে আপনি এই যে বিশ্বের, সারা বিশ্বের মুসলমানদের সাথে আপনার দেখা সাক্ষাৎ, ওখানকার কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দন, সিভিলাইজেশন আপনি যে দেখবেন। তারপর বাণিজ্য, এই যে আপনি মনে করেন একটা জায়নামাজ নিয়ে আসবেন, কার্পেট নিয়ে আসবেন, জমজমের পানি নিয়ে আসবেন, খেজুর নিয়ে আসবেন, এ সবই কিন্তু মানাফের মধ্যে, সবই কিন্তু কল্যাণের মধ্যে, অজস্র কল্যাণ, আনলিমিটেড কল্যাণ এগুলো আপনার। এজন্য আল্লাহ বলছেন লিয়া সাধু মানাফি আলাহুম। এগুলো আমি বললাম শুধুমাত্র দুনিয়াবি কল্যাণ, পার্থিব কল্যাণ। আর পরকালীন কল্যাণ তো আছে সুবহান। এক নম্বরে আল্লাহ রিজওয়ান, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়ে যাবে সুবহানাল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টির মূল্য জান্নাতুল ফেরদাউসের চেয়েও অনেক গুণ বেশি সুবহানাল্লাহ, মনে রাখবেন। আল্লাহর সন্তুষ্টির মূল্য জান্নাতের চেয়ে বেশি, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আর এই লকবটাই কিন্তু বলা হয় কাদেরকে? সাহাবা কিরামের ব্যাপারে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি প্রসঙ্গত শুধু একটি কথা বলবো সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু সাহাবা কিরামের প্রসঙ্গ আসলো, যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন সুবহানাল্লাহ, সাহাবা কিরামদের প্রতি। তো আমি শুধুমাত্র ইঙ্গিতে বলবো, যেহেতু আজকে আমি সে প্রসঙ্গে কথা বলতে চাই না। তবে যেহেতু বর্তমান সমগ্র বিশ্বের সবচেয়ে মনে করেন বর্তমানে আলোচিত ইস্যু, বর্তমানে সারা বিশ্বের এবং প্রতিটি মহাদেশের বর্তমানে আলোচিত ইস্যু হলো ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ। পক্ষ কার পক্ষ নেবেন সম্মানিত সুধীবৃন্দ? প্রথমে আমরা ক্লিয়ারই বলেছি যে ইহুদিদের পক্ষ নেওয়ার তো প্রশ্ন ওঠে না। ইহুদি, মার্কিন সাম্রাজ্যবাদী, ইরান নিয়ে কিছুটা আমাদের বিভক্তি। আমি সে ভাইদের বলতে চাই, নামাজ পড়ে না, দোয়া করবেন আল্লাহ যেন ইরানকে বিজয় দান করেন। নামাজ পড়ে না, বেনামাজি, আর পোস্ট দেয়। আর আজকে ওই যে এআই করা, সব ম্যাক্সিমাম এআই, ওই মহিলাদের ছবি, যুদ্ধ বিমান চালাচ্ছে আর কোরআন পড়তেছে, নাসরুম মিনাল ফাতুন কারিব। তারপর বিভিন্ন এআই করে করে পুরো আপনার একটা বিকৃত ইতিহাস হয়ে যাচ্ছে। তা আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, যে যেটা সংক্ষিপ্ত, যেহেতু আমি এই বিষয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না আজকে, একটি কথা বলতে চাই যে আমাদের তরুণরা তারা বিপদগামী হচ্ছে। তারা বলে ইরানের সেই মোহাম্মদ শেখ কাসেম সোলাইমানি, বর্তমান যুগের উমর ইবনুল খাত্তাব, আয়াতুল্লাহ খামেনি, উমর ইবনুল খাত্তাব, উমুক ইরানি নেতা উমর ইবনুল খাত্তাব। তা আমরা শুধু তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা যাদেরকে উমর ইবনুল খাত্তাব বলতেছ, ওরা তো উমর ইবনুল খাত্তাবকে মুসলমানই মনে করে না। এই মেম্বার দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে ওরা কাফের বলে, আবু বকর কাফের, আবু বকর ফিন্নার, উমর ফিন্নার, ওসমান ফিন্নার। তারা বলে আবু বকর জাহান্নামী, ওসমান জাহান্নামী, উমর জাহান্নামী। যদি আমার এই বক্তব্য কেউ ভুল প্রমাণ করতে পারে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এজন্য আমাদের
রক্ত গরম হয় যখন তারা আবু বকর উম্মতের শ্রেষ্ঠ সন্তানকে বলে কাফের এবং ফিন্নার বলে। আর যে মহিষী রমণীর সতীত্ব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর অবতীর্ণ করলেন আসমান থেকে, সেই সতী সাথী আমাদের মা জননীকে বলে বেশ্যা, পতিতা, ব্যভিচারিণী। তোমার কষ্ট হয় না তার কারণ তুমি মাজার পূজারী, তুমি কবর পূজারী, তোমার কষ্ট হবে না, আমাদের কষ্ট হয়। এজন্য আমরা জীবনে এক ফোঁটা এক বিন্দু রক্ত থাকতে বিনা শর্তে আমরা ইরানকে সমর্থন করতে পারি না। সমর্থন করব কেন? তোমরা সৌদি আরবে আক্রমণ করো। আল্লাহ কি বলেন? ওমান দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি মক্কা মদিনায় প্রবেশ করবে সেই নিরাপদ। আর তুমি সেই নগরীতে বোমা আক্রমণ করো, মিসাইল নিক্ষেপ করো। যেটা আমাদের বুঝতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। আজকে যদি তারা ঐক্যবদ্ধ হতো, আসুন আমরা মিলেমিশেই ইসরায়েলের প্রতিবাদ করব, আমেরিকার প্রতিবাদ করব, সারা বিশ্বের মুসলমানদের তারা সমর্থন তারা পেত। আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, সাহাবা কেরামের প্রসঙ্গ আসলো যে রেজওয়ান, হজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, তারপরে আপনার মাগফিরাত, সমস্ত জীবনের পাপ মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যদি হয়ে যায় তাহলে তার প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ। জান্নাত ছাড়া কিছুই নাই মানে কি? জান্নাতে পড়ার দরকার কি? আমাদের তো শেষ ঠিকানাই জান্নাত। আপনার যদি গন্তব্য থাকে আপনার গৃহ, আপনার বাড়ি, তাহলে আপনি যাবেন বগুড়া, আপনাকে রংপুর পাঠিয়ে দেয়, আপনার বিপদে ফেলবে না। এজন্য আল্লাহ বলছেন তার ঠিকানাই কেবল জান্নাত। মানে কি? তার এরপরে কিছু নাই, এরপরে থাকলে থাকবে জাহান্নাম। এজন্য আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। সুতরাং আপনার হজকে যদি সম্মানিত শ্রোতাবৃন্দ মাবরুর করতে চান, প্রথমে দিয়ে খালাস থাকতে হবে, আল্লাহর উদ্দেশ্য করতে হবে। এবং বিশ্বনবী কি বলেছেন? লিতা খুদু আন্নি মানাসিকাকুম, খুদু আন্নি মানাসিকাকুম। আমার প্রিয় সাহাবা কেরাম, আমার নিকট থেকে হজের নিয়মাবলী শিখে নাও, আমার তরিকাতেই হজ করতে হবে। বিশ্বনবী বলেন আমার তরিকাতেই হজ করতে হবে। এখানে আরেকটু কথা বলতে চাই, এটা হজের মধ্যে সীমাবদ্ধ নয় যে রসুলের তরিকাতে হজ করলেই হজ হবে, এটা সলাতের জন্য প্রযোজ্য। বিশ্বনবী কি বলেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে সলাত আদায় করতে দেখো ঠিক সেভাবেই, সে তরিকাতেই সলাত আদায় করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আজ পর্যন্ত ওলামে আহলে হাদিস ছাড়া কোনো আলেমে নিকট থেকে বক্তব্য এই হাদিসটা শুনি না যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে আমি যেভাবে সলাত আদায় করি সেভাবে তোমরা সলাত আদায় করো। আহলে হাদিস ছাড়া এই হাদিসটা আপনি কারো মুখে শুনবেন না। তার কারণ তাদের সেই সৎ সাহস নাই যে তারা জুমার মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার তরিকা সলাত আদায় করো। তাদের বক্তব্য দেওয়ার সাহস তাদের নাই। তার কারণ প্রতিটা পদে পদে তারা ধরা খাবে। দাঁড়িয়ে যারা বেদাত করে, নাওয়াইতা নুসাল্লিয়ার আগেও বেদাত করে তারা, ইন্নি ওয়াজ্জাহতু যেগুলা প্রমাণ নাই সেগুলো তারা পড়ে। তারপরে তো আপনার, আমরা এগুলো কথা বলি না কিন্তু আমরা বলতে পারি, দুজনের মাঝে গ্যাপ, শয়তানের যে স্থান, পৃথিবীর কোন আহলে হাদিস মসজিদে কোনো গ্যাপ পাবেন না। আলহামদুলিল্লাহ। আফ্রিকা চলে যান, আপনি দাঁড়ানো দেখে বলে দেবেন যে এটা আহলে হাদিস মসজিদ, সালাফি মসজিদ। আলহামদুলিল্লাহ। কাঁধে কাঁধ, পায়ে পা, যেটা বিশ্বনবীর হাদিস, ইলজাকুল কাদামে বিল কাদাম আল মানকিব বিল মানকিব, সহিহ বুখারীর 101 পৃষ্ঠার হাদিস, যে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কিভাবে সাহাবা কেরাম দাঁড়াতেন, এই দৃশ্য আহলে হাদিস ছাড়া কোথাও পাবেন না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজেই
শুধু হজটা তো করেও না রাসূলের তরিকাতে। তারপরে বলি তো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই হজ করলে হবে না, আপনার সালাতটাও বিশ্বনবীর তরিকাতে হতে হবে, সিয়ামটাও বিশ্বনবীর তরিকাতে হতে হবে, যাকাতটাও বিশ্বনবীর তরিকাতে হতে হবে, আপনার সমস্ত লেনদেন মুআমালা বাণিজ্যিক সমস্ত আচরণ বিশ্বনবীর তরিকাতে হতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহাল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সুতরাং আপনার সমস্ত জিন্দেগির সমস্ত ইবাদত বন্দেগি বিশ্বনবীর তরিকাতে হতে হবে এবং আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে। মনে রাখবেন, আপনার কোনো ইবাদত দুটি শর্ত পূরণ ছাড়া গ্রহণ হবে না। একটি হলো আল্লাহর জন্য, আরেকটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক। সুতরাং আমি আহ্বান জানাবো সমগ্র, যেহেতু আলহামদুলিল্লাহ আজকে আমাদের বক্তব্য শুধুমাত্র আজকে আমাদের ঐতিহ্যবাহী খিলগাঁও আহলে জামে মসজিদ মুসল্লিদের জন্য সীমাবদ্ধ নয়, আজকে অনলাইনের মাধ্যমে এটা সারা বিশ্বে আমাদের অনেক বাংলাদেশিরা এটা হতে পারে, অনুবাদও হতে পারে, বিভিন্ন অনেকে হচ্ছে। এটা যেহেতু সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, তো সারা বিশ্বের মুসলমানদের আহ্বান জানাতে চাই যে হজ করবে রাসূলের তরিকা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর ওখানে যেটা আরেকটি বড় উপকার সম্মানিত শ্রোতাবৃন্দ, যে একটা মুসলমানদের মহাসম্মেলন, সারা বিশ্বের লোক সেখানে সমাগত হচ্ছে। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, একক উম্মত, কোনো বিভাজন নাই, কোনো পার্থক্য নাই, সাদা কালো। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ওয়ালা লি আহমার আলা আসওয়াদ। সাদা কালোর মধ্যে কোনো পার্থক্য নেই। আরব অনারবের উপরে কোনো প্রাধান্য নেই, আরবদের উপর কোনো প্রাধান্য নেই, কালোদের সাদাদের উপর, সাদাদের নিগ্রোদের উপর কালোদের কোনো প্রাধান্য নেই, ইল্লা বিত্তাকওয়া। তো এই জন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রথমে ইহরামের পূর্বে যে আপনি লেবাসটা পরেছেন সাদা, ওটা উত্তম, এটা জরুরি কিন্তু না, এটা মনে রাখবেন। ইহরামের কাপড় সাদা হতেই হবে এ মর্মে কোনো দলিল নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম কালার হলো সাদা কাপড়, আর এই সাদা কাপড়ে তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে কাফন পরিয়ে দাও। অন্য হাদিসের আলোকে সারা বিশ্বের ওলামায়ে কেরাম এটা গ্রহণ করেছেন যে ইহরামের কাপড় সাদা কালার হওয়াটা উত্তম। তো এক যে সাদা কাপড়, এক কাপড় পরে, এটা একটা সাম্য, এটা যে কোনো বিভাজন না, এক উম্মত, একই জায়গায় আমাদের লক্ষ্য গন্তব্য এবং পরকালে জান্নাত আমাদের টার্গেট, যেখানে আমাদের মধ্যে একটা ঐক্য আল্লাহ তাআলা গড়ে তুলে দিয়েছেন। তো কাজে আপনার ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে হজের মাধ্যমে আমরা একটা উম্মার ঐক্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এজন্য আমরা বলি যে মুসলিম উম্মার ঐক্য হতে হবে অবশ্যই, কিন্তু কিসের ভিত্তিতে? শুধু আমরা যদি একটি শর্ত দিই যে কিতাব ও সুন্নাহর হাবলুল্লাহর আলোকে, সমস্ত মত পার্থক্য কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, যে কিতাব ও সুন্নাহর আলোকে তাওহীদের ভিত্তিতে ঐক্য হতে হবে। এর জন্য আমরা তাওহীদ পরিপন্থী কোনো কাজ দেখলে আহলে হাদিসরা সহ্য করতে পারে না। আপনার সামনে যদি কবর পূজা হয়, আপনার সামান্যতম কোনো খারাপ লাগে না। আপনার সামনে যদি মাজার পূজা হয়, আপনার খারাপ লাগে না, বরং আপনি ওখানে সিন্নি খাওয়াতে যোগ দিয়ে দেন। আমার মনে আছে, প্রসঙ্গত বলি, আমি মোহাম্মদার যাত্রাবাড়ি ছাত্র ছিলাম, মুতাওয়াসসিতে পড়তাম। আমি যাচ্ছি হায়দ্রাবাদ পাশ দিয়ে, কি বিরিয়ানি বিতরণ হচ্ছে ওরসের মাজারের, ঘৃণা আসলো আমার। ওখানে আমি দ্রুত চলে গেলাম, কিন্তু আমার যদি সে তাওহীদ ঠিক না থাকতো, আমি তো বসে ওখানে সে বিরিয়ানিটা আমি ভোগ করতাম, আমি হয়তো সেটা খেতাম। কিন্তু আল্লাহর রহমতে আমরা শৈশব থেকেই আমাদের রক্তে রক্তে যে তাওহীদ, এজন্য আমরা ওই সমস্ত ওরস আর মাজার পূজাকে আমরা ঘৃণা করি
এবং আমাদের প্রতিটা বাংলাদেশ না সারা বিশ্বের মুসলমানদের এ ধরনের ইমানি চেতনা, তাওহীদি চেতনা আমাদের থাকতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, তা আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ যে এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আরেকটু উপকার হচ্ছে, আপনি হয়তো ভাববেন যে হজে যাচ্ছেন, আপনার এই 6-7 লক্ষ 10 লক্ষ টাকা ব্যয় খরচ। আল্লাহ তাআলা একটা ওয়াদা করেছেন, বিস্ময়কর ওয়াদা, বিস্ময়কর ওয়াদা, যে তাবিউ, তিরমিজির হাদিস, সহিহ হাদিস, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ জুনুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরপর হজ উমরা করো। এটা আপনার এক হজও হতে পারে, তার উমরা পরে আপনি হজ করবেন, সেটাও হয়ে যেতে পারে, যেহেতু আল্লাহ তাআলা রহমানুর রহিম। অথবা আপনি হজের পরে আরেকবার উমরা করে আসবে, উমরা আবার একটা হজ করেন, মানে পরপর যদি দুটো হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যেমন তোমার পাপকে মুছে দিবে, তোমার অভাবকে মুছে দিবে। সুবহানাল্লাহ। তোমার অভাব অনটন মুছে দিয়ে তোমার রিজিকে বরকত দান করবে যদি তুমি হজ এবং উমরা দুটো পরপর যদি করতে পারো। এজন্য আপনার হজ উমরা করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দিবেন, আল্লাহ আপনাকে ধনী বানাই দিবেন। আপনি হজের কারণে ফকির হবেন না, এটা মনে রাখবেন। হজের কারণে আপনি আর্থিক দৈন্যতার শিকার হবেন না, দেউলিয়া হবেন না, বরং আল্লাহ আপনাকে শিল্পপতি করে দিতে পারেন এই হজের মাধ্যমে। একটা তিনি আপনার বাণিজ্যের একটা পথ তিনি খুলে দিতে পারেন, ব্যবসার একটা পথ আপনি খুলে দিতে পারেন। আমাদের এই ধরনের বিশ্বাস আমাদের রাখতে হবে সম্মানিত সুধীবৃন্দ। আর আমি আরেকটি উপকার কথা বলবো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা আল বাকারার 197 সম্ভব হবে আয়াতটাই, ওই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, পরে তিনি বলতেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আল্লাহ বলছেন যেহেতু এটা আপনার সবচেয়ে দীর্ঘ সফর, সবচেয়ে ইমানি রেহলা, ইমানিয়া তারপর বিয়া, সবচেয়ে দীর্ঘ ইমানি সফর, সেই মক্কা পর্যন্ত। সুবহানাল্লাহ, চিন্তা করছেন তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা তিনি উদাহরণ দিচ্ছেন যে তোমরা যে মক্কা যাবে অবশ্যই সেজন্য তোমাদের প্রস্তুতি নিতে হয়। ওখানে গিয়ে কি খাবে, কোথায় থাকবে, হোটেল ভাড়া, ফ্লাইট ভাড়া, এই যে আপনার এগুলো লাগবে কি না লাগবে। তো আল্লাহ বলছেন পরকালও তো পাড়ি দিতে হবে, ওটা পথটা তো আরো দীর্ঘ। সেই পথে পাড়ি দিতে হলে আল্লাহ বলছেন তাকওয়া লাগবে, তাকওয়া। ওখানে শিল্পপতিরাও কিন্তু ধরা খেয়ে যাবে যদি তার তাকওয়া না থাকে। সারা পৃথিবী দিয়েও আল্লাহ নিকট থেকে কোনো জাহান্নামী একটি জান্নাত কিনতে পারবে না। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা বলছেন ওরা আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ আমি যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ পেতাম তবু আল্লাহকে বলতাম আল্লাহ আমি দিয়ে দিলাম সারা পৃথিবী, তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলছেন লা ইউকবালা মিনহুম, সেটা গ্রহণ করা হবে না। গ্রহণ করা হবে একটি মাত্র ক্ষুদ্র বাক্য, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেটার কত মূল্য, কত পাওয়ার, কত দাম চিন্তা করেন। একটি মাত্র বলবেন এটা মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হয়ে যাবে। জান্নাত খালি মুহূর্তে খুলে যাবে, আপনি খালি প্রবেশ করবেন। একটি মাত্র বাক্যের কি পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তার বিনিময়ে এ সারা পৃথিবী 7 খণ্ড আসমান 7 খণ্ড জমিন দিয়েও কেউ জান্নাত অর্জন করতে পারবে না। এবং আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে একটা ক্ষুদ্র সূচের ছিদ্র, আমাদের মায়েরা বোনেরা তো একটা যদি সুতাটা ধাগাটা মোটা হয়ে যায় ঢোকাতে পারে না, সেখান দিয়ে আপনার বিশাল একটা উট একটা সূচের মধ্যে ঢুকানো তো মারাত্মক অসম্ভব। আল্লাহ বলছেন এটার চেয়ে অসম্ভব। একটি উট সূচের ছিদ্র দিয়ে যেমন একটা উট ঢুকানো অসম্ভব, কোনো কাফের জান্নাতে ঢুকবে তার চেয়ে বেশি অসম্ভব। তো কাজেই সম্মানিত সুধীবৃন্দ, আসুন আমরা তাওহীদবাদী হয়ে, আমি আগে বলেছি আপনার ইখলাস যদি না থাকে, আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক না হয়, আর যদি আপনার ঈমান না থাকে মানে তাওহীদ ঠিক না থাকে,
এবার 10টা 20টা হজ করলে কিচ্ছু আসে যায় না সম্মানিত শ্রোতাবৃন্দ। 20 বার হজ করেন, একটাও কবুল হবে না যদি আপনার তাওহীদ ঠিক না থাকে। আগে মাজার পূজা বাদ দেন, আগে কবর পূজা বাদ দেন, ওই পীরগিরি আর ভণ্ডামি আর মুরিদি বাদ দেন, আল্লাহর ইবাদত করেন, রাসূলের তরিকা থাকেন। আমল কম হলো, ত্রুটি হলো, আল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাওয়াযিক্রিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম।